গামলা নিয়ে হামলা, সায়ন্তিকা সামলা। বরানগরটা একটা গামলার মতো ভৌগোলিক যে অবস্থানটা সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে এবং এখানে নিকাশির ব্যবস্থাটা খুব কঠিন বিষয়, কারণ বিটি রোডের ওপরে এবং জিএলটি রোডের ওপরে যেটা ওই রাস্তার নিচে যে পাইপলাইনগুলো সেগুলো ব্রিটিশ আমলে বসানো, তো সেইখানে মানে রেগুলার ক্লিনিং করানোটা কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ডটা হয় না। আমি প্রথমেই বলবো যে আমি কিন্তু ইগনোরেন্ট না, আমি যে সমস্ত সমস্যাগুলো আছে সেটাকে বিধায়িকা কোথা থেকে এসছে, ওনার কোথায় জন্ম আমার জানা নেই। যদি জানাও থাকতো আমি হয়তো তার জন্মস্থান নিয়ে কখনো এই ধরনের কটূক্তি করতে পারতাম না। যেই বিধায়িকাকে বরানগর 1.5 বছর 2 বছর তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রতিষ্ঠা দিল, কারণ এর আগে তো উনি হেরো বিধায়িকা ছিলেন। এবার এখানে বরানগরে বাই ইলেকশনে জিতে উনি যা করেছেন সেই বরানগরেই কোনো রকমের যখন ডেভেলপমেন্ট তিনি করতে পারলেন না, জলের সমস্যা মেটাতে পারলেন না, তিনি এক কথায় তার দায় সেরে ফেলার জন্য বরানগরকে গামলার সাথে তুলনা করলেন। বরানগর যদি গামলা হয়, আমরা তো বরানগরে জন্মেছি, শেষ দিন অব্দি বরানগরে থাকবো, বরানগরেই মারা যাবো। তার মানে বরানগরের গামলার মধ্যে যখন জল জমে, জলের মধ্যে আমরা যখন ছটফট করি, আমরা মাছের মতন। এই কারণেই এটা আমরা একটু দৃষ্টান্তমূলকভাবে মাছগুলোকে দেখালাম যে মাছগুলো এখানে থাকতে থাকতে দেখুন উল্টে যাচ্ছে, আমরা এইভাবে উল্টে যাচ্ছি। কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে সমস্যাগুলো মেটাতে হবে, তার জন্য তো ইঞ্জিনিয়ারদের সাথে বসতে হবে, যারা এই ধরনের কাজ করে অভ্যস্ত তাদের সাথে আলোচনা বসতে হবে। উনি পাশে পুণ্যমস্থানদের সাথে দেখবেন ক্যাম্পেনিং হয়, সব পুণ্যমস্থানের পেছনে করে। তাহলে ভালো লোকদের যদি সঙ্গে নিয়ে না ঘুরতে পারে, তাহলে তো এই ধরনের চিন্তা ভাবনাই আসবে। 1.5 বছর হয়েছে, এরপরে আবার 5 বছর বাদে আবার বলবে এটা না গামলা ছিল না, এটা বড় বালতি ছিল। আরে ভাই, ও আন্দোলন টান্দোলন দিয়ে কাম নাই, ওই সায়ন্তিকার গামলাটা ধরে উল্টোয় দাও, মানে বুট করে দাও। সরি ভুল হয়ে গেছে, সায়ন্তিকার গামলা না, সায়ন্তিকার আবার গামলা আছে নাকি? সায়ন্তিকার কি গামলা টামলা আছে নাকি? যাই হোক, থাকুক না থাকুক, বুট করে দাও। সায়ন্তিকা ম্যাডাম, এবার তুমি তোমার ওই গামলা সামলাও, তোমার গামলায় কিন্তু হামলা হয়ে গেছে। হ্যাঁ।